অনেকদিন আপনাদের সাথে হাঁসের ডিমের কোনো রেসিপি শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে বেশ একটু রসিয়ে কষিয়ে ডিমের দো পেঁয়াজার রেসিপিটা শেয়ার করা যাক। আর আমি এগুলো বানাই হাঁসের ডিম দিয়ে। এমন নয় যে আপনাদেরও হাঁসের ডিম দিয়ে বানাতে হবে। আপনারা চাইলে পোল্ট্রির ডিম বা দেশি মুরগির ডিম দিয়েও অবশ্যই এই রান্নাটা করতে পারেন। ডিম সেদ্ধ করবার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে জল, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ। এবারে ডিমগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম, মানে পাত্রটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে আরও বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো, মানে ডিমগুলো কিন্তু যাতে জলের মধ্যে একদম ডুবে থাকে সেইভাবে আমাদের জলটা দিতে হবে। দিলাম হাফ চা চামচ পরিমাণে ভিনিগার। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নেব। ভিনিগার আর লবণ দিয়ে যদি ডিম সেদ্ধ করা হয় তাহলে ডিমের খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসে। ডিমের সাদা অংশ কিন্তু খোসার মধ্যে লেগে থাকে না। ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে মিনিট 5-6 বা মিনিট 10 ডুবিয়ে রাখবো। এতে ডিমগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ডিমের খোসাও সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। ডিম দেখুন সুন্দরভাবে আমার ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে আমি ছুরি দিয়ে ডিমগুলোকে চিড়ে নিচ্ছি। এবারে এই রান্নাটা করবার জন্য একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, আর দিলাম দুটো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট দুয়েক সময় ধরে এগুলোকে একটু ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবারে এই ভাজা মশলাটা আমি একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু গুঁড়ো করতে হবে, তবে একদম মিহি গুঁড়ো করব না, একটু যাতে দানা দানা থাকে সেইভাবে আমাদের গুঁড়ো করতে হবে। দেখুন আমাদের মশলা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে খুব হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ডিম ভাজবার প্রয়োজন নেই। এপিট ওপিট করে হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা, তার সাথে 6 কোয়া রসুন। আদা আর রসুনটাকে আমি ভেজে নেব, খুব বেশি লাল করে বা কড়া করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই। আদা আর রসুনের কোয়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে রেখে দিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যেই দুটো মিডিয়াম সাইজের টমেটো অর্ধেক করে কেটে নিয়ে দিয়ে দিলাম। টমেটোগুলোকেও হালকা করে ভেজে নেব। টমেটোগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকেও তুলে ঠান্ডা করে নেব। ভাজা মশলাটা তো আমার ঠান্ডা হয়ে গেছে। প্রথমে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। আর দেখুন মিহি গুঁড়ো কিন্তু করিনি, একটু দানা দানা আছে, এরকমভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে ভেজে নেওয়া টমেটো, ভেজে নেওয়া আদা, রসুন, আর তার সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ ভাজার গুঁড়ো। যদি আপনাদের কাছে পেঁয়াজ ভাজার গুঁড়ো বা বেরেস্তার গুঁড়ো থাকে তাহলে আপনারা বেরেস্তার গুঁড়ো ব্যবহার করবেন, আর যদি না থাকে তাহলে আপনারা টমেটো, রসুন এবং আদার মতন পেঁয়াজটাকেও ভেজে নেবেন। বড় টুকরো করে কেটে নিয়েও কিন্তু পেঁয়াজ ভেজে আপনারা এইভাবে বেটে নিতে পারেন, এমন নয় যে বেরেস্তা করেই আপনাদের বাটতে হবে। বেরেস্তা গুঁড়োটা দিয়ে এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। এবারে কড়াইতে যে বাকি তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি বেটে নেওয়া মশলাটা। মশলাটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নেব।
4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব সুন্দর হয়, ঝাল কিন্তু হয় না। অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। আবারও অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কোনো রকম ধনে জিরে গুঁড়োর ব্যবহার করবার প্রয়োজন নেই। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে এই রান্নাটা করবেন, দেখবেন স্বাদ অসম্ভব ভালো হবে। অল্প একটু চিনি দিলাম। চিনি দিলে কিন্তু রঙটাও সুন্দর হয় এবং স্বাদটাও ভীষণ ভালো হয়। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে দিয়ে এবারে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও মিনিট 2 ফুটিয়ে নেব, যাতে তেলটা ওপরে ভেসে ওঠে। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন তেল কিন্তু ওপরে খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। এবারে এর মধ্যে আমি কয়েকটা বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি 1.5খানা পেঁয়াজ বড় টুকরো করে কেটে নিয়ে ব্যবহার করেছি। আর দিলাম বাকি ভাজা মশলার গুঁড়োটা। আমি যে পরিমাণে ধনে আর জিরে ব্যবহার করেছি তাতে আমার 2 টেবিল চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো তৈরি হয়েছে, আর সবটা ভাজা মশলার গুঁড়োই কিন্তু আমি রান্নাতে ব্যবহার করলাম। ভাজা মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এগ দো পেঁয়াজা। দুরকম পেঁয়াজ যেহেতু ব্যবহার করা হয়েছে সেই জন্য এটাকে বলা হয়েছে এগ দো পেঁয়াজা। একটা হচ্ছে বেরেস্তা আর একটা হচ্ছে বড় বড় টুকরো করে কাটা পেঁয়াজ। আজকের এই এগ দো পেঁয়াজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে ট্রাই করে কিন্তু আমাকে জানাতে একেবারে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।